নিরাপত্তা এখন শুধু প্রশাসন কিংবা পুরুষের হাতে সীমাবদ্ধ নয়। সোনারপুরের সুকান্ত পল্লীর মহিলারা নিজেদের হাতে তুলে নিয়েছেন নিরাপত্তার চাবিকাঠি। এলাকায় বসিয়েছেন লক্ষ্মীর ভান্ডারের টাকায় সিসিটিভি ক্যামেরা, যার জেরে পরিবর্তিত হয়েছে এলাকার চিত্র। দীর্ঘদিন ধরে সুকান্ত পল্লীর অলিতে গলিতে দুষ্কৃতীদের তাণ্ডব, বকাটেদের টোনটিটকারি এবং মদ্যপানের উৎপাত ছিল নিত্য নৈমিত্তির ঘটনা, যা এলাকার মহিলাদের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে তারা তার প্রশাসনের উপর সম্পূর্ণ নির্ভরশীল না থেকে নিজেদের নিরাপত্তার ভার নিজেরাই কাঁধে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। এই সাহসী মহিলারা সম্মিলিতভাবে চাঁদা তুলেছেন, যার মাধ্যমে তারা এলাকায় স্থাপন করেছেন 12টি অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা। এই মহতি উদ্যোগে তারা কেউ দিয়েছেন চাকরির বেতনের অংশ, কেউ বা নিজেদের লক্ষ্মীর ভান্ডারের টাকা, এমনকি কেউ টিউশন পড়িয়ে উপার্জন অর্থ থেকেও এক মহৎ কাজের জন্য দান করেছেন। প্রায় 1 লক্ষ টাকা খরচ করে তারা শুধু একটি সিসিটিভি স্থাপন করেননি, গড়ে তুলেছে একটি নিজস্ব কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুমে এলাকার মহিলারা পালা করে নজরদারি চালান, যা তাদের নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করেছে। ঝর্ণা চক্রবর্তী নামে এক বৃদ্ধা, যিনি তার বার্ধক্য ভাতার টাকা দিয়ে এই উদ্যোগে সামিল হয়েছেন, বলেন, আগে ভয় করতো, এখন বুকটা শক্ত করে বেরোতে পারি। আর এই উক্তি বুঝিয়ে দেয় এই উদ্যোগ কিভাবে এলাকার মহিলাদের আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে। তাদের এই স্বতঃস্ফূর্ত প্রয়াস কেবল বাহ্যিক নিরাপত্তাই নিশ্চিত করেনি, বরং তাদের মনে এক নতুন শক্তির সঞ্চার করেছে। রাজপুর সোনারপুর পৌরসভার কাউন্সিলর সন্দীপ নস্কর এই অভিনব উদ্যোগের প্রশংসা করেছেন এবং তিনি জানিয়েছেন, মেন রোডে সিসিটিভি বসানো গেলেও অলিতে গলিতে নজর দেওয়া কঠিন ছিল। এই মহিলাদের উদ্যোগ নিঃসন্দেহে এক অনন্য উদাহরণ। বস্তুত সুকান্ত পল্লীর এই ঘটনা সমাজের প্রতিটি স্তরে এক বার্তা পৌঁছে দিয়েছে যে সুরক্ষা কেবল রাষ্ট্র বা প্রশাসনের হাতেই সীমাবদ্ধ নয়। সচেতন নাগরিকদের সম্মিলিত প্রয়াসে তা আরও কার্যকর ও শক্তিশালী হয়ে উঠতে পারে। আমাদের পাড়ায় যে সিসিটিভিটা লাগানো হয়েছে, তার কারণ হচ্ছে যে আমাদের এখানে কিছু পাড়ার অন্ধকারের সুযোগ নেই, অনেক অসামাজিক কাজকর্ম চলেছে, অনেকের টোন টিটকিরি করা এর সম্মুখীন হয়েছে, আমাদের পাড়াদের মধ্যেই আছে। এবং সেইগুলোকে আটকানো বা রোখার জন্যই আমরা বেসিক্যালি আমাদের দাদারা কাউন্সিলরের সহযোগিতা নিয়ে সমস্ত কিছু করে আমরা সিসিটিভিটাকে আমরা লাগিয়েছি, যাতে এই অসামাজিক কাজকর্মগুলোকে আমরা আটকাতে পারি। আমার নাম জয়তী সাহা। খুবই ভালো উদ্যোগ। আমি তার জন্য সুকান্ত পল্লীবাসীকে ধন্যবাদ জানাই এবং এখানকার সকল মহিলাদের, তারাই এই উদ্যোগটা নিয়েছে। কারণ এগুলো তো বাইলেনের রাস্তা, মেন রোড থেকে একটু দূরে, যদিও থানা কাছে, কিন্তু এখানে অনেক সময় এই অলিগলিতে অনেক ইয়ং ছেলে হোক, নেশা ভান অনেক কিছুই হয়, যেগুলো মানুষের সবসময় পাহারা দেওয়া সম্ভব নয় এবং অনেক ধরনের দুষ্কর্ম হয়। সেইগুলো যাতে না হয় তার জন্য এনারা যে উদ্যোগ নিয়ে নিজেদের খরচায় এগুলো করেছেন, এটার ধন্যবাদ জানিয়েও আমি এনাদের ছোট করতে চাই না। এটা একটা বড় কিছু ওনাদের প্রাপ্য এবং এটাকেই আমি মনে করি এটা সব জায়গায় এটা অনুকরণ হোক এবং সমস্ত পাড়ায় সবাই নিরাপদ থাকতে আগামী দিন এরকম সিসিটিভি কভারেজ এগুলো করা উচিত। এবং আমরাও মিউনিসিপ্যালিটি থেকে উদ্যোগ নিয়েছি। আমরা যদিও মেন রোডগুলোর উপর করি, সোনারপুর মোড়, খিরিসতলা মোড়, যেগুলো থানা সংলগ্ন, সেখান থেকে যাতে গাড়ি ঘোড়া বা যে কোনো ধরনের যানবাহন যখন পাস করে, সেইগুলোই আমাদের রেগুলার মনিটরিং হচ্ছে। তো এগুলো আমরা যেরকম বাড়াচ্ছি, তো আমারও এনাদের থেকে, এনাদের এই উদ্যোগকে দেখে আমারও মনে হয় আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে এবং প্রত্যেকটা এলাকায়, এবং আমিও চেষ্টা করব আমার ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় বিভিন্ন বুথে এরকম মোড় থেকে যে রাস্তাগুলো বাইলেনে ঢুকছে সব জায়গায় আগামী দিন সিসিটিভির আন্ডারে আনবো, তাতে এলাকা আরো নিরাপদ থাকবে এবং এলাকায় কোনো রকম অসামাজিক কার্যকলাপ হবে না।